অনলাইনে জঙ্গি নিয়োগ। ভাবুন একবার যেমন আমরা দেখালাম যে তথ্য সামনে আসছে যে গ্রাম্য জলসা, সেখানে সংগঠনের বার্তা, সেখানে জঙ্গি নিয়োগ। অন্যদিকে আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, অনলাইনে জঙ্গি নিয়োগ করা হতো। মুর্শিদাবাদের বাইরেও ছড়ানো আনসারুল্লাহর এই জাল, অর্থাৎ এই জাল কতদূর বিস্তৃত। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, অনলাইনে জঙ্গি নিয়োগ, সোশ্যাল সাইটে বার্তা, গ্রাম্য জলসা, অর্থাৎ এর জাল অনেকটা বিস্তৃত। বোঝাই যাচ্ছে কতটা গভীরে রয়েছে শিকড়, কিভাবে গোয়েন্দাদের হাতে প্রমাণ আসছে। দেখো, একের পর এক জঙ্গি ধরা পড়ছে, তারপর কিন্তু তার শিকড় যে বহুদূর পর্যন্ত ছড়িয়েছে সে বিষয়ে কিন্তু নিশ্চিত গোয়েন্দারা। এবং সেই তাদের কাছ থেকে, এই সাবরাদির কাছ থেকে যে মোবাইল দুটো পাওয়া গিয়েছে তাতে কিন্তু যে জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত সে ব্যাপারে কিন্তু নিশ্চিত গোয়েন্দারা। এবং এই সাবরাদির মোবাইল থেকে বিভিন্ন জালসার যে তোমার জেহাদি কার্যকলাপ, তাদের যে বার্তা, সেই সমস্ত বার্তাগুলো কিন্তু সমাজ মাধ্যমের মধ্যে ছড়িয়ে দেওয়া হতো। তারপর অনলাইনের মাধ্যমে এই হোসেনুর রহমান, মূলতভাবে ডান হাত ছিল সাবরাদির। এই হোসেনুর রহমান কিন্তু আসামে থাকলেও সে কিন্তু একাধিকবার এই মুর্শিদাবাদে এসেছে। এবং মুর্শিদাবাদে এসে যে তোমার যে মাদ্রাসা, হরিয়ারপাড়ার যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় গোপন বৈঠক পর্যন্ত করেছে। এবং আমরা কয়েকদিন আগেই যে তোমার জানিয়েছিলাম যে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা টিম তৈরি করেছিল এবং গভীর রাত্রি অবধি তারা সেই কাজ করত, কথাবার্তা চ্যাটের মাধ্যমে কিন্তু কথাবার্তা করতো। এবং তাদের মাধ্যমে যে একটা বড় একটা নেটওয়ার্ক এই এলাকাতে ছড়িয়ে পড়েছিল সে ব্যাপারে নিশ্চিত। এবং সেই কারণেই কিন্তু আসাম থেকে একটি দল মুর্শিদাবাদে আসছে এবং মুর্শিদাবাদের যে স্থানীয় যে থানা, সেই থানাগুলোর মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু পরিচয় জানার চেষ্টা করছে। একেবারে প্রণব, এই জায়গায় আরো একটা বিষয় সামনে আসছে যে সোশ্যাল সাইটে সেখানে নিয়োগ করা হচ্ছে, সেখানে বার্তা দেওয়া হচ্ছে। হরিহরপাড়ার মাদ্রাসা, সেখানে পাঠ দেওয়া হচ্ছে। গ্রাম্য জলসা, সেখানে সংগঠনের বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো চার দেওয়ালে বন্ধ ঘরে তো নয়, একেবারে খোলা হচ্ছে। একদম তাই। দেখো, পুরোপুরিভাবে কিন্তু যে নেটওয়ার্কটা তৈরি হয়েছিল, যদিও কিছুটা আর কি প্রথমে তারা পরিযায়ী শ্রমিক যারা দুবাইয়ে কর্মরত তাদেরকে টার্গেট করেছিল। এবং এই পরিযায়ী শ্রমিকদেরকে যারা দুবাইয়ে কাজ করত বা দুবাই থেকে যারা আসতো তাদেরকে, এবং তাদেরকে টাকা দেওয়া হতো কিন্তু মোটা অঙ্কের। এবং সেই টাকা কিন্তু পেমেন্ট হতো তোমার পাকিস্তান থেকে দুবাই হয়ে, কিন্তু সেই টাকা পেমেন্ট হতো যাতে কোনোরকমভাবে ধরা না পড়ে। এবং সেইভাবেই কিন্তু সেই সমস্ত, যেহেতু মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া প্রচুর পরিমাণে লোকজন পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং দুবাইয়ে প্রচুর জন আছে, এবং তাদেরকেই সাধারণত টার্গেটটা করেছিল। এবং যারা দুবাই থেকে ফিরে এসে এই এলাকাতে থাকতে শুরু করেছিল তাদের মাধ্যমে সাধারণত নেটওয়ার্কিংটা তৈরি করেছে। এবং যে সমস্ত বিভিন্ন গ্রামে যে জালসাটা হতো, সেই জালসার আর প্রধান বক্তা হিসাবেই কিন্তু এই সাবরাদি এবং হোসেনুর বিভিন্ন জায়গাতে কিন্তু অংশগ্রহণ করতো বলে জানা যেত। এবং বিভিন্ন যে তোমার বক্তব্য, সেই সমস্ত বক্তব্যগুলো সোশ্যাল নেটওয়ার্কেও তা ছড়িয়ে দেওয়া হতো এবং তাদের মাধ্যম দিয়ে সেই যোগাযোগ করতো। তারপর কিন্তু সেই নেটওয়ার্কটাকে কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত করেছিল বলেই কিন্তু গোয়েন্দারা জানতে পারছেন। বেশ, অর্থাৎ পুলিশের জালে জঙ্গি নেতা মোহাম্মদ সাবের ডানহাত, মোহাম্মদ সাব ঘনিষ্ঠ শাহিনুর ইসলাম, আর তাকে দফায় দফায় জেরা করার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অনলাইনে জঙ্গি নিয়োগ করত শাহিনুর, সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ছিল আনসারুল্লাহ, সোশ্যাল সাইটে জিহাদি বার্তা শাহিনুরের। শুধু এখানেই শেষ নয়, হরিহরপাড়ার মাদ্রাসাতেও সেখানেও জিহাদের পাঠ শাহিনুরের। ইউনুস জামানায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা, তাই কি আবারও বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাক অস্ত্র ঢুকছে পশ্চিমবঙ্গে? ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গির সম্পর্কে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে অসম এসটিএফ এর জালে আরও এক জঙ্গি, আর ধুবড়ি থেকে জালে শাহিনুর ইসলাম। শনিবার ক্যানিংয়ে পুলিশের জালে ধরা পড়ে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। জাভেদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সদস্য। জঙ্গি ট্রেনিং পায় পাকিস্তানে। যত সময় যাচ্ছে এই কাশ্মীরি জঙ্গির সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন বেশ কয়েকবার পাকিস্তান থেকে নেপালে গিয়েছিল জাভেদ।
ব্যবসায়ের ছদ্মবেশে নেপালে যাতায়াত করত। ব্যবসার আড়ালে নেপালে অস্ত্র কারবারে যুক্ত ছিল। নেপাল থেকে অস্ত্র পাচার করত ভারতে নাশকতার জন্য নেপাল থেকে জঙ্গিদের অস্ত্র পাঠাতো জাভেদ। সেই অস্ত্র ছড়িয়ে পড়ত ভারতের বিভিন্ন জায়গায়। একটা সময় পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে এপার বাংলায় ঢুকতো পাক অস্ত্র, তারপর ছড়িয়ে পড়তো ভারতের নানা জায়গায়। বাংলাদেশে পালাবদলের পর সে দেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েছে। এই পরিস্থিতিতে পুরনো রুট দিয়ে ফের অস্ত্র ঢোকানোর ছক কষছে জঙ্গিরা। সেই কারণেই জাভেদকে ক্যানিংয়ে পাঠানো হয় বলে দাবি গোয়েন্দাদের। তদন্তকারীরা এও জানতে পেরেছেন হাফিজ সৈয়দের ছেলে তালহা সৈয়দের সঙ্গে 3 থেকে 4 বার বৈঠক হয় জাভেদের। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে বৈঠক হয় দুজনের। মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এই হাফিজ সৈয়দ। 25শে ডিসেম্বর গ্রেফতার 2 জঙ্গি। 3 দিনের মধ্যে গ্রেফতার আরো 1। জঙ্গি দমন অভিযান অপারেশন প্রঘাতে ফের সাফল্য অসম এসটিএফ এর। এবার ধুবড়ি থেকে জালে শাহিনুর ইসলাম। জানা গিয়েছে এদিন ধুবড়ির বিলাসী পাড়ায় অভিযান চালায় অসম এসটিএফ। তখনই সাফল্য। বছর 36-এর শাহিনুর ইসলামকে অনেক দিন ধরেই পুলিশ খুঁজছিল। ধৃতের থেকে উদ্ধার হয় প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং আপত্তিজনক কয়েকটি বই। এসব পরিচয়পত্র জোগাড় হলো কিভাবে, পুরোটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে 25শে ডিসেম্বর কোকরাঝাড় থেকে গ্রেফতার করা হয় আব্দুল জাহির শেখ এবং সাব্বির মির্ধাকে। দুজনেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সম্প্রতি ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেফতার করে অসম এসটিএফ। পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। এদের জেরা করেই জাহির ও সাব্বির নামে 2 জঙ্গির খোঁজ পায় অসম পুলিশ। তারপর এদিন ফের অপারেশন প্রঘাতে সাফল্য, ফের জঙ্গি জালে। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম একদিকে যখন 3 রাজ্যে ধৃত 8 জঙ্গি, তখন অন্যদিকে ফের বিএসএফ এর জালে 3 বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ধৃত 3 বাংলাদেশি। বিএসএফ এর তল্লাশিতে 3 অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন দেখলাম 8 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তখন অন্যদিকে বিএসএফ এর জালে 3 বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ধৃত 3